মুফতি ইব্রাহিম ৯৯ সালে মাদ্রাসা করেছে, আমরা একসাথে লেখাপড়া করছি। ৯৯ সাল থেকে 25 সালের মধ্যে ২৫০০ ছেলেকে শুধু হাফেজ বানাইছে। আল্লাহু আকবার। ২৫০০ ছেলের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছে, প্রত্যেকটা ছেলে এই জমিনের মধ্যে পা রাখছে। কথা কোন ঠিক কিনা? এদের পদাচরণের বরকতে এই জমিন ধন্য। কথা কোন ঠিক কিনা? ২০-২২ জন আসাতেজায়ে কেরাম কম বেশি থাকে, মুফতি মুহাদ্দিস, এরা এই জমিনে পা রাখে, সকাল বিকাল হাঁটে, বিকালবেলা বাচ্চারা খেলে। আজকে আপনাদের কি কপাল, আপনাদের কি ভাগ্য, এখানে বসার সুযোগ পাইছেন। আলহামদুলিল্লাহ। কোন এই জমিনে বসার সুযোগ দিয়েছে আল্লাহ। আর কিছু কামাই করতে পারো না পারো, নাজাতের ওসিলা স্বরূপ, এটা মনে রেখে ওসিলা হবে, ওসিলা হবে, ওসিলা হবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন নেক আমল করো, 4 জিনিস তোমার জন্য সাক্ষী হয়। কয় জিনিস? 1 নম্বরে জমিন। মানুষ নেক আমল করলে, বদ আমল করুক আর নেক আমল করুক, যাই করুক, তার জন্য কয় জিনিস সাক্ষী হয়? রে সাধারণ সাক্ষী না, রাজ সাক্ষী। রাজ সাক্ষী কাকে বলে? মাননীয় আদালত, আমার সামনে আমি উপস্থিত ছিলাম, আমি চোখে তাকিয়েছিলাম, আমার চোখের সামনে ঠান্ডা মাথা এই লোকরে গুলি করে মেরেছে, আমি উপস্থিত ছিলাম, একে বলে রাজ সাক্ষী। কথা কোন ঠিক না? আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, 4 জিনিস মানুষের জীবনে কর্মকাণ্ডের জন্য মরণের পর 4 জিনিস তার রাজ সাক্ষী হবে। যেরকম আল্লাহু আকবার। তার মধ্যে 1 নম্বর হবে জমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওই দিনকে স্মরণ করো যেদিন জমিন আপন কম্পনে প্রকম্পিত হবে। এই জমিনকে কেউ নাড়া দেয় নাই, এটা আপন কম্পনে প্রকম্পিত হয় মালিকের ইশারায়। ঠিক কিনা? মানুষ কয়, বিজ্ঞানে কয় ফ্লেট লড়ে গেছে। কি লড়ে গেছে? দুনিয়া বলি 2টা ফ্লেটের উপরে মেলামান ফ্লেট না, যা ওয়ান টাইম প্লেট, যে আপনারা যেটা খাইছেন আজকে, কোনটা দিছে? ওই প্লেট একটার উপরে আরেকটা থাকে। ওই প্লেট যখন নড়ে যায়, জমিনের পজিশন নড়ে যায়। বিজ্ঞান এটা হাসা হোক আর মিশা হোক, ওই ব্যাপারে আমার কোনো কথা নয়। তবে ইসলাম ওইটা বলে না। ইসলাম বলে তামাম পৃথিবী একটা পাথরের উপরে দাঁড়ানো। আল্লাহু আকবার। পুরা জগৎটা একটা বিরাট পাথরের উপরে দাঁড়ানো। পাথরটা কত বড়? 7 আসমান 7 জমিনের চেয়ে কোটি কোটি গুণ বড়। আল্লাহু আকবার। তামাম আসমান জমিন সব ওই পাথরের উপরে আছে। আর পাথরটা আল্লাহ তৈরি একটা মাছের উপরে দাঁড়ায় রয়েছে। এই মাছ মাঝে মাঝে বাজান, ওই ফুসকুনির মাছ যেরকম একটু নড়াচড়া করে, একটু দৌড় দেয়, পিঠটা একটু নাড়া দেয়, চুলকায়। ওই মাছটার পিঠ যখন চুলকায় গো, তামাম পৃথিবী ভূকম্পন কম্পিত হয়ে যায়, তামাম পৃথিবী নড়ে যায়। মাছটা কত বড় এবার বুঝো। হযরতে আল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেদিন মুসলমান হয়েছিলাম, আমি মুসলমান হয়েছি আবু আইয়ুব আনসারীর বাড়িতে। কার বাড়িতে? আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হয়েছেন হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে। নবী মক্কা থেকে আবু আইয়ুব আনসারীর বাড়িতে তাশরীফ আনছিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম ওই বাড়ির নিচা এলাকায় বাগানে খেজুর কাটতেছিলেন। হঠাৎ করে দেখলেন ঠিলের উপরে বাড়ি, রান্না বান্না চলতেছে, ধোঁয়া উঠতেছে, ধোঁয়া। ইব্রাহিম সাহেব আপনাদের জন্য একটু হালকা রান্না বান্না করছে, আমি দেখছি। ধোঁয়া উঠে কিনা আমি হাদিসটার সাথে মিলাইছি, উঠে। ধোঁয়া কি? ওই লাকড়িতে জাল দিলে ধোঁয়া উঠে কিনা? আবু আইয়ুব আনসারীরা নবী ডাকতে, আবু আইয়ুব রে, আজকে 3 দিন পর্যন্ত মদিনার মানুষ রসুল গো বলে মদিনার গলিতে আমার আগায়নার জন্য দাঁড়ায় ছিল। 3 দিন পর্যন্ত এদের আহার নাই, এরা 3 দিন আগে কেন দাঁড়ায় ছিল? নবী কয়, এরা তো জানতো না আমি যে গুহায় 3 দিন অবস্থান করতে হবে, এটা এদের জানা ছিল না। মক্কা থেকে রওনা করলে মদিনা আসতে 8 দিন লাগে, এরা 8 দিনের মাথায় যায় রাস্তায় দাঁড়াইছে। কিন্তু আমি 8 দিনে আসতে পারি না, আমার লাগছে 11 দিন। কয়দিন?
আমি অতিরিক্ত 3 দিন ছিলাম গারে সৌরে, আল্লাহু আকবার। এ গারে সৌরে ওই যে গুহায় যেখানে আবু বকরকে সাপে কাটছিল, ওই গুহায় আমি 3 দিন অতিরিক্ত থাকার কারণে সাহাবীরা রাস্তার মধ্যে বিনা খাওয়া, বিনা নাওয়া, বিনা গোসলে, বিনা পানাহারে 3 দিন রাস্তায় দাঁড়ায় রইছে। তারপরে একটা সাহাবী বাড়িতে আসে নাই, নবী না নিয়া মদিনায় যাব না। যে নবীরে আগায় নিতে আইছি, এই নবীরে না নিয়া মদিনায় যাবো না। 3 দিনের উপবাস, খানা নাই, ফিনা নাই, কিচ্ছু নাই, শুধু রসুল গো বলে রাস্তার মাঝে দাঁড়ায় রয়েছে সাহাবায়ে কারাম। 3 দিন পরে নবীরে পাইছে, পাওয়ার পরে কুষার থেকে পুটলা বের করে, রসুল গো আমার মা আপনার জন্য কয়েকটা খেজুর দিছিল, পেটে পাথর বাঁধছি তবু খেজুর মুখে দেই নাই, আপনি খান। আমি 3 দিন পেটে পাথর বাঁধছি, উবাসে মারা যাই, তবু আমি ওই খেজুরগুলো খাই নাই যে খেজুর আমার আম্মায় দিছিল আপনাকে আপ্যায়নের জন্য। আল্লাহু আকবার। মা গ্লাস ভরে দুধ দিছিল, রসুল গো দুধটা আমার হাতে থাকতে থাকতে এটা মাটা হয়ে গেছে, দই হয়ে গেছে, তবু গো খাই নাই। মায়ের দুধটা নবীকে খাওয়ানোর জন্য দিয়েছিল। আল্লাহু আকবার। 3টা দিন পর্যন্ত দেওয়ানা হয়ে গেছে, রসুল কবে আসবে, রসুল কবে আসবে। আল্লাহর হাবিব আসলেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের বাড়ি এই দিকে চলেন, আরেকজনে কো আমাদের বাড়ি ওই দিকে চলেন, আরেকজনে কো আমাদের বাড়ি উপরে চলেন। এক একজন এক এক দিকে দেখায়। নবী ডাক দেয়, আল্লাহ আমি মানুষ একজন, আমি কয়জনের মন রক্ষা করব? এই দিকে গেলে এ অসন্তুষ্ট হবে, ওই দিকে গেলে ওরা অসন্তুষ্ট হবে, সামনে গেলে পিছনেরা অসন্তুষ্ট হবে। সবাই তো মহব্বত করে তাদের বাড়িতে আমার নিতে চায়, আমি একজন কয়জনের মন রক্ষা করব? আল্লাহ ডাক দেখো, বন্ধু উটের লাগাম ছেড়ে দাও, লাগাম আল্লাহ আমি আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহর হাবিব সাথে সাথে উটের লাগাম ছেড়ে দিলেন, লাগাম আল্লাহর হাতে চলে গেল। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এখন কোন দিকে যাবে উট? কোন দিকে যাবে? মাওলা যেদিক নেবে ওদিকে যাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমার মা আমাদের 2তলা বাড়ির 2তলা খালি করে রাখছে আপনার জন্য। আরেকজনে কোথায় আমাদের 2টা বাড়ি, একটা বাড়ি আপনার জন্য খালি করে রেখেছি। আরেকজনকে আমরা গরিব মানুষ, 2টা রুম, একটা রুম আপনার জন্য খালি করে রেখেছি। আমার মা ঘর লেপে মুইছা রাখছে, আমার আম্মায় বিছনার চাদরটা ধুইয়া বালিশ কবরটা ধুয়ে রাখছে। রসুল গো আমাদের বাড়িতে চলেন। আল্লাহ ডাক দেখো, বন্ধ উটের লাগাম ছেড়ে দাও, লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। হঠাৎ করে নবীজি উটের লাগাম ছেড়ে দিলেন, উট ডান দিকে মোড় নিয়ে ঠিলার উপরে উঠে গেল। আল্লাহু আকবার। ঠিলার উপরে বাড়িতে যায়াম, উঠোনের মধ্যে উঠ শুয়ে যায়। নবী উঠে চাবুক দিয়ে আমার এখানে শুইসুস্কা সামনে চল। উটের জবান খুলে দিয়েছে, আল্লাহ। উট ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ যার হাতে আপনি লাগাম ছেড়ে দিয়েছেন উনি আমার এই বাড়িতে আনছে, আমি আসি নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, বাড়ির মালিক কে রে? জলদি আয়। আবু আইব আনসারী হুজুর আমি এই বাড়ির মালিক। তুমি বড় ভাগ্যবান, আমার আল্লাহ আমাকে তোমার বাড়িতে এনেছে। সুবহানাল্লাহ। দোস্ত আবু আইব আনসারী যখন ওই ঠিলার উপরে বাড়ি, ওই দিকে যখন উট উপরের দিকে উঠে শুরু করলো, রাস্তার মধ্যে 2 ছেলে মেয়ে, নাবালেক নাবালিকা, কিশোর কিশোরী দাঁড়াইছে। দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমার আব্বা জান অসুস্থ, আপনাকে রিসেপশন করতে আসতে পারেন নাই। আমার বাবা মদিনার বড় কবি, উনি একটা কবিতা লিখেছেন, আপনাকে পড়ে শোনায় বরণ করে নেওয়ার জন্য পড়বনি। নবী কয় পড়ো। কিশোর কিশোরীরা আল্লাহর হাবিবের সামনে কিটকিট করে নাচে আর কবিতা পড়ে, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাযরাকুন মারহাবা। মদিনার মেয়ে ছেলেরা, কিশোর কিশোরীরা আল্লাহ নবীকে বরণ করে নাই। কেউ পরায় দেয় কবিতার মালা, কেউ পরায় ফুলের মালা,
কেউ পড়ে কবিতার মালা। আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম ওই কবিতাটাকে বাংলায় বলছে। তারা কি বলে নবীকে বরণ করে নিয়েছিল? তারা বলছিল, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সুবহানাল্লাহ। তলাল বাদরু আলাইনার অর্থ হলো আমাদের মদিনার আকাশে 14 তারিখের চাঁদ উদিত হয়েছে, যেরকম সুবহানাল্লাহ। এটাই নজরুল জাতীয় কবি। এই তলাল বাদরু আলাইনাকে আবার কবিতার আকারে বাংলা করছেন, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, ওই সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো তলাল বাদরু আলাইনা। যখন ভাই ওই কবিতার অংশটুকু পড়ছে এবং এখন আইসা ছোট বোন বাইরে ধাক্কা, দেখো তুই সর, আমারে পড়তে দে, আমি বলবো এবার। এবার ভাই বলে, এবার তুই বল। বাবার লেখা কবিতা ভাই বোন দুইজনে মিলে পড়ে। এবার বনে পড়তেছে, কয় মানবতার বন্ধু তুমি ওগো রহমতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। মানবতার বন্ধু তুমি রহমতুল্লিল আলামিন। তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাজর কোন মারহাবা। বন্ধুগণ, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত আবু আইয়ুব আনসারী বাড়িতে আসলেন। আসার পর আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি সাহাবী নন, ওই নিচু এলাকার বাগানের মধ্যে খেজুর কাটতেছিলেন। খেজুর কাটা তুইয়া দৌড় দিছে, যায় কো আবু আইয়ুব আনসারী রে, তোর বাড়িতে এত বিরাট মেজবান, তোমার মেয়ের বিয়া না ছেলের বিয়া? কিসের অনুষ্ঠান? কয় না, কোনো বিয়া শাদী নয়। তাহলে এত এত ডেক্সি বসাইছো কেন? কাদেরকে খাওয়াইবা? আবু আইয়ুব আনসারী কো, দোস্ত তুই কি জানোস না রহমতুল্লিল আলামিন আমার বাড়িতে তাশরিফ আনছে? নবীকে রিসিপশন দেওয়ার জন্য 3 দিন পর্যন্ত না খায়া না ঘুমায়া যারা রসুল গো বলে রাস্তায় দাঁড়ায় ছিল, নবী বলছেন এদেরকে আপ্যায়ন করার জন্য এই জন্য আমি উট জবে করছি, রান্না শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেছে আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালাম কই, তুই আমার সংবাদ দিলে না কেন? আবু আইয়ুব আনসারী কয়, মুসলমানদের নবী আইছে, তুমি ইহুদি, তোমারে তো সংবাদ দেওয়ার কোনো মানে নাই। মুসলমানের অনুষ্ঠানে মুসলমান থাকবে, বেঈমান আসবে না। বেঈমানের অনুষ্ঠান বেঈমান করবে, মুসলমান যাবে না। ঠিক কি না? এটি তো বাস্তবতা। আমাদের দেশে আবার চলছে কি চলছে? ধর্ম যার যার, উৎসব সবার। কথা কোন ঠিক কিনা? এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। কথা কোন ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? আমার ধর্ম আমার উৎসব, তোমার ধর্ম তোমার উৎসব। আজকে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান, আদমদিঘি বড় মাদ্রাসার বড় হুজুরের সভা। এখানে হিন্দু কে কে আইসেন? হাত তুলেন। আসেননি? খ্রিস্টান আসেনি, ইহুদি আসেনি। কিন্তু আগামীকালকে দুর্গা পূজা যদি জিজ্ঞেস করে মুসলমান কয়জন আছে, হাত তুলান, শতকরা 70 জন। এটা সব বেহায়া বেলাজা। এর আল্লাহ লাজ লজ্জা আত্মমর্যাদা বলতে কিছু দেয় নাই। কথা ঠিক কিনা? আজকে যে তুমি যে বন্ধুত্ব দেখাইবা, ধর্ম যার উৎসব সবার, তাহলে তোমার ধর্মীয় উৎসবে তারা আসে না কেন? তুমি কেন যাও? তোমার লজ্জা নাই? ঠিক কিনা? তারাও যদি আইতো তো তুমিও যাইতা। এক হাতে তো তালি বাজে না, তালি 2 হাতে বাজাইতে হবে। এক পক্ষে দুস্তি হয় না, দুইজনের ভিতরে দুস্তির মেজাজ থাকতে হয়। এই জন্য ধর্ম যার যার, উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান মুসলমানের স্লোগান হতে পারে না। কথা কোন ঠিক কিনা?
আবু আইব আনসারী পরিষ্কার বলছে, দুস্ত তুই আব্দুল্লাহ ইবনে সালামের সাথে বাল্যকাল থেকে আমার বন্ধুত্ব আছে, এটা ভিন্ন জিনিস, কিন্তু ধর্ম তোরটা তোর, আমারটা আমার, আমার ধর্মের নবী আইছে, তোকে দাওয়াত দেওয়ার কোনো মানে নাই, এই জন্য তোরে জানাই নাই। ধরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম কো ঠিক আছে, দাওয়াত না দিলেও তো আমি চলে এসেছি, আমি নবীকে দেখব, আমি নবীর সাথে একটু সাক্ষাৎ করব, সাক্ষাৎ করার অনুমতি দে। আবু আইব আনসারী কো রসুল থেকে পারমিশন লইলে পরে যাবে, এছাড়া যাইস না। দাঁড়া। আব্দুল্লাহ ইবনে সালামকে দাঁড় করে রাখছে। আবু আইব আনসারী যায় কই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনার একজন শিক্ষিত মানুষ, তাওরাতের হাফেজ, ইনজিলও পড়তে জানে, এরপরে জবুর কিতাবও পড়তে জানে, এরকম একটা শিক্ষিত মানুষ মদিনা আর একজন নাই, এই লোকটা এসে আপনার সাথে একটু সাক্ষাৎ করার জন্য অনুমতি হবে নি? রসুল কয় কি নাম? কয় আব্দুল্লাহ ইবনে সালাম। নবী কয় ওর নাম আমি মক্কায় থেকে শুনছি, ওকে আসতে দাও, অনুমতি লাগবে না। আল্লাহু আকবার। আবু আইব আনসারী কয় দুস্ত অনুমতি হয়ে গেছে, জলদি আয় আয় আয়। নবী পারমিশন দিছে, রাস্তা ক্লিয়ার। ওই গেট থেকে আব্দুল্লাহ ইবনে সালাম এক দৌড় দিছে, নবীজির সামনে এসে বইছে। আল্লাহর হাবিবের চেহারার দিকে 3 বার তাকাইছে। কয়বার? এইভাবে মাথার থেকে পাও পর্যন্ত 3 বার তাকায় কো, আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখো, খোদার কসম রে মদিনাবাসী, এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ তুই তো জীবনে আর দেখোস না আমারে? কয় না, আমিও তোরে দেখি নাই, তুমিও আমারে দেখো না, এই জীবনে প্রথম দেখা মাত্র কেমনে বললা এই চেহারা মিথ্যাবাদের চেহারা নয়? আব্দুল্লাহ ইবনে সালাম কই, ইয়া রাসূলুল্লাহ 14 তারিখের চাঁদের গায়েও কলঙ্কের দাগ দেখা যায়, কিন্তু আপনার চেহারায় কোনো দাগ নাই। আকাশ হতে চাঁদ নেমেছে, কবি নজরুল বলে, আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে, মা আমিনার কোলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। ওরে দোস্ত বলতেছিলাম, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই আব্দুল্লাহ ইবনে সালাম কো, আল্লাহ লাইসা হাযাল ওয়াজহু ওয়াজহু কাযযাব। খোদার কসম রে মদিনার মানুষ, জলদি আয়, কালমা পড়, মুসলমান হ। এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ এই চেহারা যে মিথ্যাবাদীর চেহারা না, তুই কেমনে বুঝলে? কো হুজুর আমি তাওরাতের হাফেজ, ইনজিলও পড়তে জানি, জবুরও পড়তে জানি, আসমানি এমন কোন কিতাব নাই যেখানে শেষ নবীর কথা লেখা নাই, পৃষ্ঠায় পৃষ্ঠা আপনার কথা। আমি 3টা কিতাব দিয়ে মিলাইয়া দেখছি, এই চেহারা আখিরি নবীর চেহারা, আর কাহারও নয়। আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়ে, তুই যদি তোর বিশ্বাস হয় তাহলে কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে সালাম কো, হুজুর মুসলমান হওয়ার 1-2 ব্যাপার, কিন্তু আমি পরামর্শ চাই, মুসলমানকে আমি একা হব নাকি বাগানে খেজুর কাটতেছে হাজার হাজার ইহুদি, সবাইকে নিয়ে কালমা পড়ব জানতে চাই। আল্লাহর হাবিব কো, হাজার হাজার ইহুদি কোথায়? কো হুজুর আমি ইহুদি ধর্মের পাদ্রী, হাজার হাজার পাদ্রীরা খেজুর বাগানে। আপনি এমন টাইমে মদিনা তশরিফ আনছেন, এটা জুলাই মাস, এই মাসে খেজুর ফাঁকে বছর একটা ফসল, সব কিষানরা মাঠে খেজুর কাটতেছে, আপনি এই টাইমে আসছেন, এই জন্য আমরা বলতেও পারি না আপনি কবে আইছেন। রসুল গো, কালমাকে আমি একা পড়ব নাকি হাজার হাসান কিষানরা পড়বে জানতে চাই। নবীকে একা নয়, সবাইকে সাথে নিয়ে আসো। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম ওই ঠিলাওয়ালার বাড়ি থেকে দৌড়ে আবার নিচে নামছে, নাইমা খেজুর বাগানে কয়, কই রে ইহুদিরা আয়,
খেজুর সারা জীবন কাটতে পারবা, নবী পাইবা না। যে নবীর ঘটনা সারা জীবন শুনাইছি, ওই নবী মদিনে তশরিফ আনছে, জলদি আয়, কাছে কুড়াল ফালায় জলদি আয়, খেজুর ফরে কাটতে পারবি, নবী পাইবি না। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম যেই মাত্র ডাক দিছে, সব ইহুদিরা ওনার পিছন দিয়ে দৌড়ায় দৌড়ায় নবীজির কদমের মধ্যে যায় পড়ছে। আবু আইয়ুব আনসারীর বাড়িতে আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দেখো, নবী গো, এরা তো মূর্খ মানুষ, কিষান জাহেল, এটি কিচ্ছু জানে না। আমি তাওরাতের হাফেজ, আমি জানি কোন চেহারাটা শেষ নবীর চেহারা। এদের বিশ্বাসের জন্য আমি আপনার কাছে 3টা প্রশ্ন করব, আপনি দয়া করে উত্তরটা দিবেন নি? নবী কো দিব ইনশাআল্লাহ। 3টা প্রশ্নের উত্তর যদি পাওয়া যায়, আমি সর্বপ্রথম কালমা পড়ব। যেই মাত্র আমি কালমা পড়ব, সাথে সাথে 450 ইহুদি আছে এখানে, সব কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। নবী কয় তাহলে প্রশ্ন করো, অসুবিধা না। 3টা করবা কেন? তাওরাত থেকে একটা প্রশ্ন করব, ইনজিল শরীফ থেকে একটা করব, জবুর কিতাব থেকে একটা করব। আমি 3 কিতাব পড়ছি, 3 কিতাব থেকে 3টা প্রশ্ন করব, বলবেন? নবী কয় ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এ দোস্ত, 3টা প্রশ্ন আমি বলবো না, একটা বলবো। এখানে সর্বপ্রথম যে প্রশ্নটা ছিল, ওই প্রশ্নটা ছিল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওমা আউয়ালু তামিল জান্নাতে ওমা তামু ওমা আউয়ালু তামে আহলিল জান্নাতে ফিল জান্নাহ। হে আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিন, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ঢোকার পরে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে একটা নাস্তা দিবে। ওই নাস্তাটা কোন আইটেম দিয়ে দিবে? এটা কি পরোটার ডাইল দিয়ে দিবে, নাকি নান রুটি আর নেহারি দিয়ে দিবে, নাকি বিরিয়ানি দিবে গরুর গোশত দিয়ে? কোন আইটেম দিয়ে নাস্তা দিবে? আমি আল্লাহর হাবিব, আপনি যদি আল্লাহ নবী হন, টাস টাস করে বলে দিবেন, বাঁচবেন না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবকে প্রশ্ন করার সাথে সাথে নবী ডাক দেয়া কয়, এ আব্দুল্লাহ, মাছের কলিজা দিয়ে আল্লাহ কাবাব বানাবে, আর ওই কাবাব দিয়াই সর্বস্তরের জান্নাতীদেরকে নাস্তা করাবেন। যেরকম আল্লাহু আকবার। মাছের কলিজা দিয়া কাবাব বানায়া ওই কাবাব দিয়া জান্নাতীদেরকে নাস্তা করাবেন কে? আল্লাহ। ও দোস্ত, আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করে নাই এটা কি মাছ, হুজুর মাছটার কি নাম, এটা জিজ্ঞেস করে নাই। অন্যদিন একদিন প্রশ্ন করেছিলেন, নবী গো, মাছের কলিজা দিয়ে যে আল্লাহ জান্নাতীদেরকে নাস্তা দিবেন, এটা কি মাছ? তখন নবী বলেছিলেন, এটা ওই মাছ যে মাছ একজন পয়গম্বরকে 40 দিন পর্যন্ত পেটের ভিতরে রাইখা সাগরের পানিতে হাঁটছিল, পয়গম্বরকে সে হজম করে নাই, গিলে নাই। এটা কি মাছ? কেউ বলছে এটা বোয়াল মাছ, কেউ বলছে তিমি মাছ। কথা কোন ঠিক কিনা? অনেকেই বলছে এটা বোয়াল মাছ, অনেকে বলছে এটা তিমি মাছ। ও দুস্ত, এরপরে মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই হাদিসের আলোকে মুফাসসিরিনে কেরাম লেখেন, এই মাছের কলিজা, একটা মাছ যদি এত বড় হয়, কলিজাটা এতটুক ছোট হয়, গোটা কোটি কোটি জান্নাতবাসীদেরকে নাস্তা করাবে, এত কলিজা কই পাবে? কত কোটি মাছের কলিজা ফারাবে? আল্লাহর হাবিব ডাক দেখে, শোন বেটা, এটা কি ছোটখাটো মাছ নি, তামাম পৃথিবী দাঁড়ায় রয়েছে একটা পাথরের উপরে, আর ওই পাথরটা দাঁড়ায় রয়েছে একটা মাছের উপরের শিরটার উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। মাছের ফিডের উপরে একটা শির আছে, এটা মহিলারা কাইটে ফেলায়, কাটে কিনা? আগে শিরগুলো কাটে কিনা? ওই মাছের ফিডের উপরে যেটা পাতলা শির আছে, ওই শিরের উপরে ওই পাথরটা দাঁড়ায় রইছে, আর ওই পাথরের উপরে 7 আসমান জমিন দাঁড়ায় রইছে। এই মাছটা যখন নাড়া দেয়, তখন ভূমিকম্প হয়। আল্লাহু আকবার। এ দোস্ত, বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস প্রমাণ করে মানুষ যখন নেক আমল করে 7 জিনিস সাক্ষী হয়। কয় জিনিস? 1 নম্বর জমিন। আজকে কওমি মাদ্রাসার আদম দিকে এই হামিউস সুন্নাত দারুল উলুম কওমি মাদ্রাসার জমিন আমার আর আপনার পক্ষে সাক্ষী হলো। আল্লাহ গো, তোমার জমিন যেন হাসরের ময়দানে আমাদের নাজাতের জন্য সাক্ষী হয়। আল্লাহ বনের ফেরেশতারা আল্লাহর নির্দেশ পালন করার ক্ষেত্রে বিন্দু পরিমাণ খেয়ানত করে না। যে নির্দেশ দেওয়া হয় অক্ষর অক্ষর তারা পালন করে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। লেখক ফেরেশতা
ফেরেশতারা আল্লাহ বান্দারা যা করে সব তারা জানে, কথা কোন ঠিক কিনা? 3 নম্বর সাক্ষী হয় আমলনামা। কোন 3 নম্বর সাক্ষী হলো আমলনামা? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাসরের ময়দানে মানুষের নেজাতের জন্য আমলনামা সামনে দিবেন আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা পড়ো, আজকে তোমার নাজাতের জন্য তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ। আমাদের সভাপতি সাহেব হুজুরের আগমন, লিল্লাহি তাকবীর। হুজুর এসে গেছেন, আমাদের মাতার তাজ। মনে করছি হুজুরের কিছুদিন আগে অপারেশন, আবার কি না কি। আলহামদুলিল্লাহ হুজুর তশরিফ আনছেন, খুশি হয়েছেন কিনা? প্রজাতন্ত্রের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মুরব্বী থাকে কিনা, এর নাম মানে প্রেসিডেন্ট, কথা কোন ঠিক কিনা? এ পুরা বাংলাদেশের গার্জিয়ান। একটা মাহফিলের একটা কি থাকে, মুরব্বী থাকে। আল্লাহু আকবার। উনি হলেন ওই মাহফিলের সম্মানিত সভাপতি। আমাদের এই উত্তরবঙ্গের বড় দ্বীনী প্রতিষ্ঠান জামিল মাদ্রাসার মুহাদ্দিস সাহেব হুজুর দামাত বরকাতুহুম অসুস্থ শরীর নিয়ে আসছেন। আল্লাহ শিফায়ে কামেলা দায়েমা নসিব করুক, জোরে কোন আমিন। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো, জোরে কোন আমিন। আল্লাহ হায়াতের মধ্যে বারাকা নসিব করো, আমিন। হুজুরের আগমনের বরকতে আল্লাহ মাহফিলকে ভরপুর কামিয়াব করেন, জোরে কোন আমিন। বন্ধুগণ, বলতেছিলাম মানুষের নাজাতের জন্য রাস সাক্ষী হলো 4টা। 1 নম্বর হলো জমিন, 2 নম্বর হলো ফেরেশতা, 3 নম্বর হলো আমলনামা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, তোমার আমলনামার ডায়েরি খুলে দেওয়া হয়েছে, তুমি পড়ো। কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। সব কিছু লেখা আছে, তুমি পড়ো। বান্দা তখন আফসোস করতে থাকবে আর কাঁদতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। হে আমার কপাল পোড়াম, কি হলো আমলনামার? জীবনের ছোট বড় কিছু বাদ দেয় নাই, সব এখানে লেখা আছে। ওই সময় মানুষ কাঁদতে থাকবে আর বলবে, আল্লাহ আমলনামা আমাকে না দিলে খুশি হইতাম, আমলনামা ফায়া আমি জাতির সামনে লজ্জিত। 4 নম্বরে সাক্ষী হবে অঙ্গ প্রত্যঙ্গ। বলেন, মানুষের রাজ সাক্ষী 4 নম্বর কি? অঙ্গ প্রত্যঙ্গ। যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করাইয়া নিজের নফসকে খুশি করেছিলাম, এই অঙ্গ প্রত্যঙ্গই আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, দুর্গা পূজা করছস নি? কয় না। দরগা পূজা করছো নি? কয় না, না করি নাই। গায়রুল্লাহরে সজদা করছস নি? কয় করি নাই। সত্যি করে বল, সত্যি করে বল। সে বলবে, আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ওগো আমার রব, আপনার কসম খায়া বলছি আমরা শিরিক করি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, কত বড় সাহস তোর, দুনিয়াতে মিথ্যা কথা বলতে বলতে তোর সাহস এত বাড়ছে, আজকে হাসরের ময়দানে আমার সামনে দাঁড়ায় মিথ্যা কথা বললি। ফেরেশতারা রে, শিক গরম করে নিয়ে আয়, রড গরম করে আন, আয়না ঠোঁটের উপর দিয়ে ছিদ্র কর, নিচের দিয়ে ছিদ্র কর। গরম রড আইনা ঢুকায় দিবে, ঠোঁটটা টান দিয়া ঢুকায় দিবে, উপর নিচে ছিদ্র করে বলবে তালা মারো। তালা মেরে দিবে ঠোঁটের মধ্যে। এবার আল্লাহ বলবেন, হাত যে গোনাগুলো করছিল হাতেরটা হাতে বলে দাও, পা যে গোনা করছিলে পায়ের গোনার সাক্ষী পায়ে দাও, কান দিয়া যে গোনার কথা শুনছিলে কান তোমারটা তুমি বলে দাও, চোখ দিয়া যে গোনা দেখছিলে চোখ তোমারটা তুমি বলে দাও। আল্লাহ পরিষ্কার বলে দিবেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে তোমার মুখে আমি তালা লাগিয়ে দিলাম। ও তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সঙ্গে কথা বলবে। ও তাশহাদু আরজুলুহুম, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যে কামাই তারা করেছিল সব। জোরে কর নাউজুবিল্লাহ। ওই দিন বলবা আফসোস, যার জন্য করলাম চুরি সেও ডাকে চোর। কথা কোন ঠিক কিনা? যার জন্য চুরি করছো এরাও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, রেহাই নাই। এই জন্য আজকে আদমদিগির হাজার হাজার ছেলেদের কদমের বরকতে, বরকতময় মাটি, এ আমরাও এসে এখানে বসছি পাপের বোঝা নিয়ে, খুশি না বেজার? চিৎকার বেনা বলেন আলহামদুলিল্লাহ। ওলামায়ে কেরাম আল্লাহ তাআলা তাদের যে ইলম দান করছেন, এই ইলম নিয়ে তারা জান্নাতে দাঁড়াবে। যেরকম আল্লাহু আকবার। দুনিয়ার যে শিক্ষা দীক্ষা লাভ করছি এটা মৌতের বিছানা পর্যন্ত ওই পারে যাবে না,
কবর একটা শরীয় সরায় নিয়ে যাইতে পারবে না মুসলমান, একটা ABCD নিয়ে যাইতে পারবে না, একটা 1 2 3 নিয়ে যাইতে পারবে না। কবরে যাওয়ার আগে, মওতের বিছানার আগে উড়াল দিবে, সব চলে যাবে, কিন্তু এলেম যাবে জান্নাতের গেইটে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ সেখানে বলবেন ইকরা ওয়ারাতিল ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ জান্নাতের গেইটের মধ্যে জান্নাতীকে বলবেন এবার তুমি একটু পড়ে শোনাও, তুমি পড়ো। বলবে আল্লাহ কি পড়ব? দুনিয়াতে যেমনি সুন্দর করে পড়তা পড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। এক আয়াত পড়বা এক তলায় উঠবা, এক আয়াত পড়বা আরেক তলায় উঠবা, আরেক আয়াত পড়বা আরেক তলা উঠবা। তোমার তলার গণনা সেখানে শেষ হবে, আয়াতের তেলাওয়াত যেখানে শেষ হবে। যেরকম আল্লাহু আকবার। কিন্তু দুনিয়ার বিদ্যা যত বড় আই কম বি কম, কম বেশি তুমি যাই পড়ছো না কেন, সব মতের বিছানা পর্যন্ত মালাকুল মত আজরাইল যখন ঘরে ঢুকবে, ঘরটা যখন ভূমিকম্পর মতো নড়তে থাকবে, কেউ টের পাবে না, মাইয়াত কিন্তু টের পাবে। ওই সময় তার সব লেখাপড়ার ডিগ্রি এখান থেকে উড়াল দিয়ে চলে যাবে। কারণ দুনিয়া নকল, দুনিয়ার লেখাপড়া নকল, নকল লেখাপড়া নকল দুনিয়াতেই পড়ে থাকবে। পরকাল আসল, এলেম আসল। এই জন্য এলেম আসল দেশে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। আসল জিনিস আসল জায়গায় যাবে, নকল জিনিস নকল জায়গা থাকবে। যেরকম দেহ নকল, বলেন দেহ কি নকল, দুনিয়াও নকল। এই জন্য নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে। এই জন্য সম্মানের খাতিরে গর্ত করে কবর করে মাটিতে ডাইকে হয়, ঠিক কিনা? কিন্তু রু আসল, পরকাল আসল, রু কিন্তু আসল দেশে চলে যাবে, ঠিক কিনা? আমরা যে দাফন করি এটা কি দেহ দাফন করি না রু দাফন করি? দেহ দাফন করি। রু কই? রু কি আমি ভাবুনি, রু তো চলে গেছে। রু যদি জান্নাতি হয় তাহলে ইল্লিয়িনে, যেরকম আল্লাহু আকবার। আর রু যদি জাহান্নামী হয় তাহলে সিজ্জিলে, তারা তাদের জায়গায় চলে যাবে। আমরা দাফন করছি দেহকে, চলে গেছে উড়াল দিয়া রু। রু পাই নাই, রু আসল, পরকাল আসল, আসল জিনিস আসল দেশে চলে গেছে। যেরকম আল্লাহু আকবার। ঠিক তদ্রিব এলেম, কোরআনের যে এলেম 42টা ছেলেকে পাগড়ি দিলাম, এরা যে এলেমটা শিখছে এটা আসল, পরকাল আসল। এই জন্য এলেম আসল জিনিস আসল দেশে চলে যাবে। আল্লাহু আকবার। এই জন্য জান্নাতে যাওয়ার পরেও কোরআনের হাফেজ সে হাফেজেই থাকবে, জান্নাতে যাওয়ার পরেও আলেম আলেমে থাকবে। কিন্তু দুনিয়ার শিক্ষা মৌতের বিছানা পর্যন্ত, মরার পরে কবরে একজন মূর্খ হইয়া কবরে যাবে। কবরে প্রশ্ন করবে, ওই বিয়ে ফাঁস বলো মার রব্বুকা। সে বলবে আমাকে কিছু বলছেন নাকি? আমি তো প্রশ্নই বুঝি নাই, উত্তর কি দিব? লা আদরি, আমি কিছুই বুঝি না, উত্তরও বুঝি না, প্রশ্ন বুঝি না। আল্লাহ নবী বলছেন আহিব্বুল আরব আলী সালাস, 3 কারণে আরবিকে ভালোবেসো। লিআন্নি আরবিয়ুন ওয়াল কুরআন আরবিয়ুন ওয়াল লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি। আরবিকে 3 কারণে ভালোবেসো। আমি নবী আরব দেশের মানুষ, আল্লাহর কোরআনটা আরবি ভাষায়, পরকালের ভাষাও হবে আরবি। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দুস্থ বলতেছিলাম, এলেম, এই এলেম শিক্ষা করার জন্য, এই মর্যাদার এলেম আর সাহাবায়ে কেরাম যেন অর্জন করতে পারে, এই জন্য নবীজি মক্কা শরীফ সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। হেরেম শরীফের মধ্যে বৈশা বললেন, সাহাবায়ে কেরাম আমি তোমাদের থেকে একটু জায়গা চাই, আমি একটা মাদ্রাসা বানাবো, একটু জায়গা দিবানি? আমি কি বানাবো? মাদ্রাসা বানাবো। আমি একটু মাদ্রাসা বানাবো, আলেম তৈরি করার জন্য একটু জায়গা দিবানি? আল্লাহু আকবার। হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লাফ দিয়ে দাঁড়াইলেন, বলেন আল্লাহু আকবার। যায়েদ ইবনে আরকাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আরকাম ইবনে আবিল কিছুদিন আগে মারা গেছে, আমি ওনার থেকে ওয়ারিশ সূত্রে একটা বাড়ি পাইছি ছোট্ট, সফা পাহাড়ের পাশে আমার ছোট্ট একটা কুড়ের ঘর পাইছি, এটা মাদ্রাসার জন্য অক্ফ করে দিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে অক্ফ করে দিছে। নবীজি মক্কা নগরে এটাকে মাদ্রাসা বানাইছে। মাদ্রাসার ইতিহাস বুঝতে হবে, না হলে মাদ্রাসা বুঝবেন না। আমাদের দেশে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে, এটার সমাধানের জন্য একটা ইতিহাস বলতেছে, শুনবেন ভালো করে। তাহলে নবীজি মাদ্রাসার জন্য জায়গা চাইলেন কোথায়? মক্কায়। কোথায়? মক্কা নগরে। সাহাবায়ে কেরাম কারও এরকম দেওয়ার মতো জায়গা নাই। হযরতে যায়েদ ইবনে আরকাম বলেন, হুজুর আমার আব্বা আরকাম ইবনে আবিল, উনার থেকে একটা বাড়ি পাইছি দারে আরকাম, এটা আব্বা গত সপ্তাহে মারা গেছে, আমি ওয়ারিশ সূত্রে পাইছি, এই জায়গাটা এ দারে আরকামটা মাদ্রাসার জন্য অক্ফ করে দিলাম। নবীজির সামনে যখন অক্ফ করে দিল, নবীজি এটাকে
মাদ্রাসা বানাইলেন মক্কা নগরে। এই মাদ্রাসার প্রিন্সিপাল হলেন রহমতুল লিল আলামিন, ছাত্র হলেন সাহাবায়ে কেরাম, আর সিলেবাস হলো কোরআন এবং সুন্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা কওমি মাদ্রাসা ছিল। আল্লাহর হাবিব জায়গা খুঁজে নিয়েছেন, 10 জনের টাকা দিয়ে চালাইছেন। সাহাবায়ে কেরাম ছিল ছাত্র, নবী ছিলেন প্রিন্সিপাল, সিলেবাস ছিল কোরআন এবং সুন্নাহ। এইভাবে 13 বছর পড়াইছেন। কয় বছর? এরপরে নবীজি আল্লাহর হুকুমে মদিনা, মক্কা থেকে মদিনা চলে গেলেন। মদিনা যাইয়া তিনি সর্বপ্রথম মসজিদে কোবা বানাইলেন, আবু আইব আনসারীর বাড়ির পাশে মসজিদে কোবা বানাইলেন। এরপরে মসজিদে নববী বানাইলেন। মসজিদে নববী বানাইয়া মাদ্রাসার জন্য আলাদা জায়গা না খুঁজে নববীর কোণার ভিতরে কওমে মাদ্রাসার 2 নম্বর শাখা বানাইলেন। ওইটার নাম দিলেন মাদ্রাসাতুস সুফফা ফিল মদিনা। আল্লাহু আকবার। মদিনাতে মাদ্রাসাতুস সুফফা অথবা দারুস সুফফা, এই সুফফা নামক মাদ্রাসা 400-450 সাহাবী খেয়ে নেকে পড়ে থাকতেন। এই নবীর হাতের 2টা মাদ্রাসা। কটা মাদ্রাসা? প্রথমটা দারে আরকামে মক্কায়, দ্বিতীয়টা মসজিদে নববীতে মদিনায়। এরপরে নবীজির তিরোদান হয়ে যায়। আল্লাহর হাবিব দুনিয়াতে বিদায় নিলে, আল্লাহ নবীজির ইন্তেকালের পরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্কে কওমি মাদ্রাসার 3 নম্বর শাখা তৈরি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটার প্রতিষ্ঠাতা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দারদার মাদ্রাসা দেইখা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের দ্বিতীয় রাজধানী, প্রধান রাজধানী নয়, দ্বিতীয় রাজধানী কুফায় দারুল উলুম কুফা তৈরি করলেন। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির সিনিয়র সাহাবী। ওই সিনিয়র সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ ও ইরাকের দ্বিতীয় রাজধানী কুফায় কওমি মাদ্রাসার 4 নম্বর শাখা তৈরি করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের মাদ্রাসা বানানোর সিস্টেম দেইখা এই আদলে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের রাজধানী কায়রোতে কওমি মাদ্রাসার 5 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। জোরে কোন আল্লাহু আকবার। এই আরব দেশে একটার পর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হতে হতে আজমের মধ্যে মাদ্রাসার প্রভাব পড়ল। আফগানিস্তানের মধ্যে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তিনিও কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। আজ হযরতে সুলতান মাহমুদের দেখা দেখি ইরাকের বাদশাহ নেজামুল মুলুক ইরাকের রাজধানী বাগদাদে কওমি মাদ্রাসার 7 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। নাম দিলেন মাদ্রাসায়ে নেজামিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাদ্রাসা নেজামিয়া এত কবুল করছে আল্লাহ ইরাকে, এই মাদ্রাসার মধ্যে কোটি কোটি আলেম তৈরি হয়েছে মাদ্রাসা নেজামিয়ার ভিতরে। এর মধ্যে উল্লেখযোগ্য বড় বড় 3 জন আলেম ছিলেন। এর মধ্যে 1 নম্বর ছিলেন হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি ছিলেন ও ইরাকের মাদ্রাসা নেজামিয়ার 1 নম্বর ছাত্র। এরপরে পারস্য কবি শেখ সাদি, বিশ্বকবি পারস্য কবি শায়েখ মুসলিউদ্দিন সিরাজি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, উনিও মাদ্রাসা নেজামিয়ার গর্বিত ছাত্র ছিলেন। 3 নম্বর বড় পীর ও দুস্থ বড় পীর গাউসুল আজম শায়েখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, উনিও মাদ্রাসা নেজামিয়ার ছাত্র ছিলেন। যেরকম আল্লাহু আকবার। মাদ্রাসা নেজামিয়া 3টা ছাত্র বের করে মাদ্রাসা ধন্য হয়েছে। যেরকম আল্লাহু আকবার। এছাড়া হাজার হাজার আলেম হয়েছে মাদ্রাসা নেজামিয়া। এই জন্য কওমি মাদ্রাসাগুলোকে দরসে নেজামির মাদ্রাসা বলা হয়। অনেক জায়গায় মাদ্রাসা নেজামিয়া করে নাম রাখে। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। ও দুস্থ, এরপরে এখান থেকে মাদ্রাসা চলে আসে দিল্লিতে। সুলতান সালাউদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাইহি আজমির শরীফে কওমি মাদ্রাসা শাখা প্রতিষ্ঠা করেন। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে দারুল উলুম দিল্লি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এরপরে মুঘলরা বঙ্গপ্রদেশের মধ্যে একের পর এক মাদ্রাসা বানাইতে শুরু করলেন। বাংলা ভাষায় কথা বলে 4টা প্রদেশ, বাংলাদেশ, কলকাতা, আসাম, উড়িষ্যা। বাংলাদেশ, কলকাতা, আসাম, উড়িষ্যা যে 4টা প্রদেশ বাংলায় কথা বলে, এই 4টা প্রদেশ যেটাকে একসাথে বঙ্গপ্রদেশ বলা হতো, এই বঙ্গপ্রদেশের মধ্যে 80,000 কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। যেরকম আল্লাহু আকবার।
ওই আরবের মাদ্রাসাগুলো দেইকা, আজমের মাদ্রাসা থেকে, ইরাকের মাদ্রাসা, সুলতান মাহমুদ গজনবীর মাদ্রাসা থেকে আমাদের মুঘল রাজারা, মুসলিম রাজারা শুধু ভারতবর্ষের মধ্যে বঙ্গপ্রদেশের মধ্যে 80,000 মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এইভাবে মাদ্রাসা, প্রত্যেকটা মাদ্রাসা পরিচালনার জন্য 100 বিঘা 200 বিঘা সম্পত্তি, 500 বিঘা সম্পত্তি দিয়েছেন, যাতে সম্পদের টাকা দিয়ে মাদ্রাসা চলতে পারে। এইভাবে মাদ্রাসা চলছে। চলতে 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 1700 খ্রিস্টাব্দ শুরু হলো। 1701 খ্রিস্টাব্দ যখন শুরু হলো, তখন ব্রিটিশ বেনিয়া লাল কুত্তার দলেরা এরা দেখছে ওই মদিনার ইসলাম চলে আসছে বাগদাদে, বাগদাদের ইসলাম চলে গেছে দিল্লিতে, দিল্লির ইসলাম এখন বঙ্গপ্রদেশে। মাথা খারাপ হয়ে গেছে ওই লাল কুত্তার দল ইহুদিদের। এই জন্য ইহুদিরা বাদশাহ শাহজাহান তখন ক্ষমতায়, বাদশাহ শাহজাহানের কাছে আইসে বলতে, শাহজাহান আপনার দেশে শ্রমিক আছে অনেক, খালি জায়গা আছে অনেক, ভারতবর্ষে ফাঁকা জায়গা আছে অনেক, হাওর আছে, বিল আছে অনেক, দানের জমি আছে অনেক, শ্রমিক আছে অনেক, অল্প বেতনে শ্রমিক পাওয়া যাবে। আমরা আপনার দেশে আসতেছি ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নামে, আমরা বড় বড় মিল ইন্ডাস্ট্রিজ খুলবো, আমরা বড় বড় ফ্যাক্টরি তৈরি করব, আমরা আপনাদের ছেলেরা, এদেশের ছেলেরা আমাদের মিল ইন্ডাস্ট্রিতে চাকরি করবে, আর বাড়িতে দেশে বসে লন্ডনের পাউন্ড অর্জন করবে। এই জন্য আপনি অনুমতি দেন। যেই মাত্র প্রস্তাব দিল ইস্ট ইন্ডিয়ান কোম্পানি আইসা কার কাছে? বাদশাহ শাহজাহানের কাছে। সাথে সাথে শাহজাহান কয় ওকে, আমি পারমিশন দিয়ে দিলাম। তখন লক্ষ লক্ষ উলামায়ে কেরাম রাজপথে মিছিল করেছে, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভারতবর্ষে মেনে নেব না, হবে না, দেব না। ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে দেশে ব্যবসা করতে দেওয়া হবে না, মিল ফ্যাক্টরি বানাইতে দেওয়া হবে না। উলামায়ে কেরাম যখন থুকুর আন্দোলন শুরু করলেন, তখন শাহজাহান উলামায়ে কেরামকে জেল দিছে, সব মুলবিদেরকে জেলে পাঠাইছে। মুলবিরা দেশের উন্নতি দেখতে পারে না, অগ্রগতি দেখতে পারে না। মিল ফ্যাক্টরি হলে কর্মসংস্থান হবে, বেকারত্ব দূর হবে, কিন্তু ইসলাম যে চলে যাবে এটা তো বুঝে না। কথা ঠিক কিনা? শাহজাহানকে বুঝাইছে, শাহজাহান সাহেব মিল ইন্ডাস্ট্রি তৈরি হলে আপনাদের দেশে বেকারত্ব দূর হবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে, আর দেশ উন্নত হবে। এই দেশে বসে আপনারা লন্ডনের পাউন্ড অর্জন করবেন। এটি শূন্য শাহজাহান রাজি হয়ে গেছে, মুলবিরা তো রাজি হয় নাই। উলামায়ে কেরাম বলছে ফাঁসির দড়িতে ঝুলবো, তবু ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে দেশে আসতে দিব না, দিব না, দিব না। আল্লাহু আকবার। যখন প্রতিবাদ শুরু করলো, শাহজাহান মিছিল থেকে উলামায়ে কেরামকে অ্যারেস্ট করলো, হাজার হাজার উলামায়ে কেরাম অ্যারেস্ট করলো, বিভিন্ন দ্বীপে পাঠাইলো, অন্ধকার কোষ্ঠে তাদেরকে বন্দি করলো, নির্যাতনের স্টিম রোলার চালাইলো। এরপরেও সেই ইস্ট ইন্ডিয়ান কোম্পানির পারমিশন দিল। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এদেশে ফ্যাক্টরি তৈরি করছে, মিল কারখানা দিল্লিতে তৈরি করছে, কলকাতায় তৈরি করছে। করার পরে এখন আইসা কয় আমাদের মিল ইন্ডাস্ট্রি পাহারা দেওয়ার জন্য সোলজার লাগবে। বাদশাহ শাহজাহানকে অসুবিধে কি? সোলজার তো আমার আছে, আমার সৈনিকরা ইন্ডাস্ট্রি পাহারা দিবে। কয় না, আমাদের ইন্ডাস্ট্রি আমাদের সেনারা পাহারা দিবে, আপনাদের সেনা বিশ্বাস করা যায় না। এখানে মুসলমান আছে, আমাদের বিরুদ্ধে মিছিল করতেছে, ওনাদের সেনারা আমাদের মিনি ইন্ডাস্ট্রি আগুন দিয়ে পুড়িয়ে দিবে। এই জন্য আমাদের ইন্ডাস্ট্রি আমাদের সেনাদের পাহারা দিতে হবে। এই জন্য শাহজাহান কয় ঠিক আছে, সেনা নিয়ে আসো। এই লক্ষ লক্ষ সেনা জাহাজে পড়ে রাত্রিবেলায় ইন্ডিয়ার দিল্লির গার্ডের মধ্যে লাগাইছে, হাজার হাজার লাখ লাখ সেনা আনছে। আর শাহজাহানকে বুঝাইছে অল্প 2000 সেনা আনছে 2 লাখ, বলছে 2000। রাতের অন্ধকারে তারা জাহাজ দেয় না, সেনা আইনা ভিতরে ঢুকাইছে। ঢুকাইয়া যখন দেখছে এত পরিমাণ সেনা যে শাহজাহানের সেনাকে পরাজিত করা যাবে, যুদ্ধ শুরু হয়ে গেছে। শাহজাহানকে, টিপু সুলতানকে, সমস্ত মুঘলদেরকে পরাজিত করে তারা ক্ষমতায় বসে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এখন মৌলবীরা কয় খবর কি ভাই সাহেব, খবর কি ভাই সাহেব? আগে কইছিলাম, আগে কি বলছিলাম? এই দেশে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি আইছে ব্যবসার জন্য নয়, 1 নম্বরে ক্ষমতা দখল করবে, ঠিক কিনা? 2 নম্বরে মসজিদগুলো ভেঙে দিবে, 3 নম্বরে মাদ্রাসাগুলোকে ধ্বংস করবে, 4 নম্বর উলামায়ে কেরামকে গাছে গাছে ফাঁসিতে ঝুলাবে। কথা ঠিক কিনা? উলামায়ে কেরাম যেটা বলছিল সেইটাই হইছে। কিছুদিনের ভিতরে ইস্ট ইন্ডিয়ান কোম্পানিওয়ালার চেহারা পাল্টায় ফেলছে। নাম দিয়েছিল ব্যবসা করতে আসছি, কিন্তু আইসা কয় এখন শাসন করতে আইসি। যেরকম নাউজুবিল্লাহ। এই যে ব্রিটিশ ক্ষমতায় চলে আসলো, ব্রিটিশ যখন ক্ষমতায় বসে গেছে, ক্ষমতা বসার সাথে সাথে মুঘলদেরকে, রাজাদেরকে জেলখানা বন্দি করেছে। আলেম ওলামা একটারও জামিন দেয় নাই, এইভাবে রাখছে। রাইকা কিছুদিনের ভিতরে এখন এলাকা এলাকা আসে, আইসা কয় আচ্ছা আপনাদের এলাকার মধ্যে মসজিদ কটা? এলাকার লোক বলছে আমাদের এলাকা 3টা মসজিদ। মন্দির কটা? মন্দির নাই। হিন্দু আছে না এখানে?
দুই চারজন হিন্দু আছে। তাহলে 3টা মসজিদ 2টা মসজিদ থাকবে, আর একটা মসজিদ ভেঙ্গে মন্দির বানাও। যেরকম নাউজুবিল্লাহ। এই যে শুরু হয়ে গেছে, কারণ ওনারা হিন্দুরাও আছে, ওনাদেরকে তো পূজা অর্চনা করতে দিতে হবে। মুসলমান বলল ওনারা আলাদা মন্দির বানাক, কিন্তু মসজিদ ভেঙ্গে বানাইতে হবে কেন? কয় না এটা বৈষম্য হবে, এই জন্য ভেঙ্গেই বানাইতে হবে। কিছুই করার নাই, তারা মসজিদ ভেঙ্গে মন্দির বানাইছে। এখন মসজিদ কটা রয়েছে? 2টা। মন্দির কটা? একটা। 5 বছর গেছে, 5 বছর পরে আবার একজন জেনারেল আইছে, ব্রিটিশ জেনারেল। হিন্দুরা ওকে পড়াইয়া সুন্দর করে বুঝাইয়া নিয়ে আইছে। আসার পরে মসজিদ কটা এলাকায়? 2টা। মন্দির কটা? একটা। কয় হবে না, এটা বৈষম্য হয়। মসজিদও একটা, মন্দিরও একটা। আরেকটা মসজিদ ভেঙ্গে ফেলছে। ভেঙ্গে এখন মসজিদ কটা রইল? একটা, মন্দির একটা। মাদ্রাসা তো আগেই শেষ। কিছুদিন 5 বছর পরে আবার আছে। ওরা তো 200 বছর ছিল। কয়শো বছর ছিল? 5 বছর পর আবার আছে। আইসা বলতেছে এখানে মুসলমান বেশি না হিন্দু বেশি? মুসলিম হিন্দু সেম সেম, বরং হিন্দু একটু বেশি হইতে পারে। তাহলে এই এলাকায় মসজিদের দরকার নাই, শুধু মন্দির থাকবে। যেরকম নাউজুবিল্লাহ। 3 এলাকায় মিলে একটা মসজিদ থাকবে, আর প্রতি মহল্লা একটা মন্দির থাকবে। 3 মহল্লা মিলে একটা মসজিদ থাকবে। এইভাবে করতে করতে গ্রামাঞ্চল থেকে মসজিদ মন্দির সব ঘুরিয়ে দেয়, এবং মসজিদের নামে অক্ষীয় সম্পত্তিগুলো তারা বাজেয়াপ্ত করে ফেলে, এবং মাদ্রাসাগুলো তারা গরুর এবং ঘোড়ার প্রশিক্ষণাগার বানায়, ঘোড়া গরু বাঁধার ঘর বানায় মসজিদ মাদ্রাসাগুলোকে। একসাথে সমস্ত মসজিদ মাদ্রাসা যখন ঘুরিয়ে দেয়, তখন যে সমস্ত উলামায়ে কেরাম জেলে ছিল, জেলখানায় শহীদ হয়েছে অনেকে মুক্তি পাওয়ার পরে আবার আন্দোলন শুরু হলো, আমাদের মসজিদ আবার বানায় দিতে হবে, আমাদের মাদ্রাসা আবার বানায় দিতে হবে, নতুবা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। ব্রিটিশ কাদা আন্দোলন যখন চরম পর্যায়ে চলে গেছে, তখন সহ্য করতে না পেরে 1700 কততে আসছিল, 1 আসছিল 1787 খ্রিস্টাব্দে আন্দোলন সহ্য করতে না পেরে, হাক্কানি উলামায়ে কেরামের আন্দোলনের চাপ সইতে না পেরে 1787 খ্রিস্টাব্দে 86 বছর পরে কলকাতার মধ্যে তারা আলিয়া মাদ্রাসা বানায় দিল। আর বলল 80,000 মাদ্রাসা ভেঙ্গেছি আমরা, লক্ষ লক্ষ মসজিদ ভেঙ্গেছি আমরা, এর বিনিময়ে আপনাদেরকে একটা বড় মাদ্রাসা বানায় দিলাম। জমি কিনে দিয়েছে খ্রিস্টানরা, জায়গা কিনে দিয়েছে খ্রিস্টানরা, প্রিন্সিপালও খ্রিস্টান, বিল্ডিংও বানাইছে খ্রিস্টান, টিচারও খ্রিস্টান, বেতনও দেয় খ্রিস্টান। এটা কি মুসলমানের জন্য বানাইছে না মুসলমানের গোড়া কাটার লেগে বানাইছে? এটা কি ইসলাম যে জিন্দা করার জন্য বানাইছে মাদ্রাসা, না গোড়া কাটার জন্য? মুসলমানদের কোনো মাদ্রাসা খ্রিস্টান বানাইতে পারে না, কথাও ঠিক কিনা? মুসলমান একটা মক্তব যদি বানায় আদমদিঘিতে, একটা মক্তব উদ্বোধন করে কোথায়? এই বগুড়া জেলার ভিতরে। ইব্রাহিম সাহেব দাওয়াত পাবে ছোট মানুষ হিসাবে, আর বড় মানুষ হিসাবে জামিলের বগুড়ার হুজুরও দাওয়াত পাবে, কথাও ঠিক কিনা? এরারে দাওয়াত করে নিয়ে এলাকার মান্যগণ্য চেয়ারম্যান আলেম ওলামা নিয়ে পরে বলবে এখানে একটা মক্তব শুভ উদ্বোধন হচ্ছে। বগুড়া জামিলে আব্দুল সবুর সাহেব হুজুর আইছে, 7 নম্বর হুজুর আইছে, আবুল আজাদ সাহেব আইছে, মুফতি ইব্রাহিম সাহেব আইছে, ঢাকার উট মাদ্রাসা হুজুর আইছে, উমুক মাদ্রাসা হুজুর আইছে, আইসা একটা মসজিদ উদ্বোধন, একটা মাদ্রাসা উদ্বোধন করবে। খ্রিস্টানরা মাদ্রাসা বানায় খ্রিস্টানদের টাকা দিয়া, প্রিন্সিপালও খ্রিস্টান, একটানা 25 জন প্রিন্সিপাল খ্রিস্টান ছিল। যেরকম নাউজুবিল্লাহ। এটা কি মুসলমানদের মাদ্রাসা? তারা বানাইলো। বানানোর পরে উলামায়ে কেরাম বললেন, যে মাদ্রাসা খ্রিস্টানে বানায়, যে মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান, যে মাদ্রাসার বিল্ডিং তৈরি করে খ্রিস্টান, যে মাদ্রাসার সিলেবাস তৈরি করে খ্রিস্টান, যে মাদ্রাসা বেতন দেয় খ্রিস্টান, এটা মুসলমানদের মাদ্রাসা হবে না, আমরা এটা মানি না। উলামায়ে কেরাম যখন বলল মানি না, তখন খ্রিস্টানরা বলল, বাবা কিছুদিন পরীক্ষামূলকভাবে দেখেন লেখাপড়া কেমন হয়, আমল আখলাক কেমন হয়, নামাজ রোজা কেমন হয়, দাড়ি দুড়ি কেমন হয়, একটু ধৈর্য ধারণ করেন, আমাদেরকে সময় দেন। আমরা বানাইলেও লেখাপড়া তো মুসলমান আলেম দিয়েই করাবো, আপনাদের মতো আলেম দিয়েই তো লেখাপড়া করাবো, ভালো মানুষ হবে, একটু ধৈর্য ধারণ করেন। এরপর উলামায়ে কেরাম আন্দোলন থামিয়ে দিলেন, ধৈর্য ধারণ করলেন। 1787-তে বানাইছে, 1866 পর্যন্ত অপেক্ষা করছে। 87 থেকে 1866 মানে 79 বছর। কয় বছর? 79 বছর পর্যন্ত অপেক্ষা করছে। দেখি কলকাতার রেজাল্টটা কি দাঁড়ায়, মুসলিম মনীষী তৈরি হয় কিনা, বিদগ্ধ আলেম তৈরি হয় কিনা। 79 বছরের রেজাল্ট হলো, অর্ধেকটি দাড়ি রাখে, অর্ধেকটি কাটে। এই মাদ্রাসার রেজাল্ট। অর্ধেকটি নমাজ পড়ে, অর্ধেকটি নমাজ পড়ে না, অর্ধেকটি খাড়ায় মুতে, অর্ধেকটি বইয়ে মুতে, অর্ধেকটি পাঞ্জাবি পরে, অর্ধেকটি কয় কলেজ আর আলিয়াতে একে প্যান্ট শার্ট পরে। এই যখন রেজাল্ট তৈরি হলো, তখন মুসলমান বলল যে না, এখান থেকে তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না। 16 আনা ছেলে দাড়ি রাখতে হবে, 16 আনা ছেলে পাঞ্জাবি পড়তে হবে, 16 আনা ছেলে নামাজ পড়তে হবে, 16 আনা ছেলে দাড়ি টুপি পড়তে হবে, মেসওয়াক ডেলাগুলো করতে হবে, নতুবা আমরা এই মাদ্রাসা
পারি না, একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠান বানাবে, বেশি বানাইতে পারবে না। তখন ব্রিটিশ লর্ড ওয়ারেন হেস্টিংস, আন্দোলনকারী উলামায়ে কেরাম, নেতৃত্ব ছিল মাওলানা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। জোরে বলো আল্লাহু আকবার। মাওলানা মাজদুদ্দিন, মাওলানা মাজদুদ্দিন এদিকে আসো, যাও তোমাদেরকে তোমাদের নবীর মাদ্রাসা কওমি মাদ্রাসায় বানাইতে দেওয়া হলো, আমাদেরটা থাক, এটা সরকার চালাবে, এটা সরকারের খাতে রইল, তোমরা তোমাদের নবী যে মানের মাদ্রাসা বানাইছিল সেই আদলে আবার মাদ্রাসা তৈরি করো, তবে গোটা ভারতবর্ষে মাদ্রাসা হবে একটা, যেখানে খুশি মানাও। তখন উলামায়ে কেরামের 1 ডজন উলামায়ে কেরাম টিম গঠন করলো হযরতে কাসেম নানুতুবির নেতৃত্বে, আল্লামা সাব্বির আহমদ উসমানীর নেতৃত্বে 1 ডজন উলামায়ে কেরাম টিম গঠন করে রাওয়ালপিন্ডির থেকে একদম আমাদের বার্মার কোনায় পর্যন্ত, আরকান পর্যন্ত, আরকান থেকে রাওয়ালপিন্ডি, ইন্ডিয়া, কলকাতা, উত্তরপ্রদেশ, দক্ষিণ প্রদেশ, ইউপি সহ সারা বাংলাদেশ, পুরা পাকিস্তান, বার্মা সহ তারা চষে বেড়াইলো জায়গা নির্ধারণ, কোন জায়গায় বানাবে, কোন জায়গায় বানাবে। সফর করতে করতে রেঙ্গুন থেকে সফর করে কলকাতা পার হয়ে উত্তরপ্রদেশে গিয়া দেওবন্দ নামে গ্রাম দিয়ে যখন তারা সন্ধ্যাবেলা হেঁটে যাচ্ছিল, হযরতে সাব্বির আহমদ উসমানী বলতেছে, ঘোড়া থামাও, यहाँ पे मदीना के इल्म की खुशबू आती है। अल्लाहु अकबर। ঘোড়া থামাও, এখানে মদিনার এলেমের গন্ধ পাইতেছি, এখানে আমরা রাত্রে থাকবো। এই যে ইউপিতে, উত্তরপ্রদেশে দেওবন্দ নামক গ্রামের পাশ দিয়া উলামাদের এই ঘোড়ার বহর যাচ্ছিল, তখন তারা হঠাৎ মদিনার এলেমের গ্রান পাইছে, তারা রাত্রে এখানে শুয়ে গেছে। একটা মাটির মসজিদ, সাত্তা মসজিদ নামে, এই মাটির মসজিদে রাত্রে তারা ইস্তেখারার নিয়তে শুইছে, সেহরি খায়া শুইছে, কালকে নফল রোজা রাখবো, ইস্তেখারার দোয়া করে শুইছে, ইয়া আল্লাহ, ও আমার আল্লাহ, তোমার নবীর মাধ্যমে অথবা তোমার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দাও এই মাদ্রাসাটা কোথায় বানাবো, আমরা নবীর ওই দারে আর কামের নিয়মে মাদ্রাসা বানাইতে চাই। রাত্রিবেলায় তারা শুইছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে হাজির। জোরে আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির সামনে হাজির, বলে আল্লাহু আকবার। নবী ডাক দেখো, আয় আয় কাসেম নানুতুবি আয়। কাসেম নানুতুবিকে নবী বাম হাতে ধরছে, দইরা নবীর ডান হাতে লাঠি ছিল, লাঠি নিয়ে আমার সঙ্গে লাঠি দিয়ে নবী দাগ দিছে। আমি লাঠি দিয়ে দাগ দিয়া গেলাম, আগামীকালকে সকালবেলায় নবীর লাঠির ইশারা যেখানে যেখানে পাইবা, ওই পুরা এরিয়াটাই হবে দেওবন্দ মাদ্রাসার বাউন্ডারি। আল্লাহু আকবার। এই স্বপ্ন কাসেম নানুতুবি দেখছে, লাভ দিয়ে ঘুম থেকে ওইটা সবার উঠাইছে, স্বপ্ন দেখেছি, পাইছি পাইছি, উঠো। সাব্বির আহমদ উসমানীকে কি পাইছ? আল্লাহর হাবিবের স্বপ্ন যুগে ইশারা দিছেন। কি ইশারা? কই এই ইশারা সাব্বির আহমদ উসমানীকে আমিও তো এইটাই দেখছি। আল্লাহু আকবার। সাথী ভাই কো আমি এইটাই দেখছি। তারা সাথে যে 5-7 জন ছিল কাফেলা, সবাই একই স্বপ্ন দেখছে। এরপরে তারা সকালবেলায় ফজর পড়ে, ইশরাক পরে যখন বেলা উঠছে, তখন জঙ্গল দিয়ে হাঁটা শুরু করছে। দেখে নবীজির হাতের লাঠির দাগ জমিনে দেখা যায়। আল্লাহু আকবার। রাজিনা কিসমতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালো ফা ইন্নাল মাল লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। যখন মারহাবা। এরপরে দেওবন্দ মাদ্রাসা। এরপরে কি হলো? এই দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করে আয়না বানাইছে হাটহাজারী মাদ্রাসা, হাটহাজারীর থেকে পয়রা বানাইছে পটিয়া মাদ্রাসা, সেখান থেকে জিরি মাদ্রাসা, সেখান থেকে লালবাগ মাদ্রাসা, সেখান থেকে বগুড়া জামিল মাদ্রাসা, সেখান থেকে জুম্মাপাড়া রংপুর মাদ্রাসা, সেখান থেকে আপনাদের ওই যে কোন দিকে এটার কি কয়, পুরসা মাদ্রাসা। এইভাবে হইতে হইতে ব্রিটিশ ভাঙছিল 80,000 মাদ্রাসা। আমাদের বাবা জানরা বানাইছে 1,80,000 মাদ্রাসা। তারা ভাঙ্গে হয়ে গেছে 1 লাখ, আমরা বানাইছি 1,80,000। 1 লাখ তো শুধু আমাদের খালি মক্তবি আছে, নুরানি মাদ্রাসা। ধরে কোন আল্লাহু আকবার। ও দোস্ত, এই কথা কেন বলছি? এই কথা এই জন্য বলছি, আমাদের দেশের কিছু শিক্ষিত মানুষ বুঝে না বুঝে হুজুর আমাদের জেনারেল শিক্ষা একমুখী, কিন্তু আপনাদের ধর্মীয় শিক্ষা 2মুখী। কারণ কি?
আমরা ইংলিশ মিডিয়াম পড়াই আর বাংলা মিডিয়াম পড়াই, যে মিডিয়াই পড়াই আমরা। ইংলিশ ভার্সনে পড়াইলে, বাংলা ভার্সনে পড়াইলে, যে ভার্সনে পড়াই আমাদের শিক্ষা একমুখী, জেনারেল শিক্ষা। কিন্তু আপনাদের ধর্মীয় শিক্ষা দুইমুখী। কারণটা কি? একটা হলো দাখিল আলেম ফাজেল কামেল, আর একটা হলো কাফিয়া সরাবেকা জালালান মেশকাত দাওরা। একটা সরকারি, একটা বেসরকারি, কওমি। দুই ধরনের কারণ কি জানতে চাই? প্রশ্ন করে, কতক্ষণ ঠিক কিনা? দোস্ত, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলছি, আমাদের মাদ্রাসা আগেও ছিল একমুখী, এখনো আছে একমুখী, সবসময় ছিল একমুখী। কিন্তু ওই বেয়াদব, ওই ব্রিটিশ লাল কুত্তার দল আইসা আমাদের মাদ্রাসাগুলো, নবীর মাদ্রাসাগুলো ভেঙ্গে তাদের মাদ্রাসা আমাদের কাঁধের উপরে ঝুলায় থেকে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দ্বিমুখী হয়ে গেছে। কওমি মাদ্রাসা নবীর হাতে বৃত্তি প্রস্তুত করা মাদ্রাসা। এটা দারে আরকামে নবী যেমনে বৃত্তি প্রস্তুত করছিল, মাঝখানে 166 বছর বন্ধ থাকার পর আবার দেওবন্দ মাদ্রাসা নবী স্বপ্ন যুগে ওহির মাধ্যমে আবার প্রস্তুত করে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো ওহির মাদ্রাসা, এগুলো ওহির মাদ্রাসা। আমি আলিয়া মাদ্রাসা কোনো বদনাম করার জন্য বলছি না। আমার বাবা আলিয়া মাদ্রাসার কামেল ফাঁস ছিলেন, আমার ছোট ভাইও এখনো আলিয়া মাদ্রাসার কামেল ফাঁস করে আমাদের ইউনিয়নের কাজী। আমার বাবা দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। আমি বদনামের জন্য বলছি না। শিক্ষা ব্যবস্থাটা দুইমুখী কেন, এটা বোঝার জন্য বলছি। শিক্ষা ব্যবস্থা আগেও একমুখী ছিল, নবী দারে আরকামে মক্কায় বানাইছেন, এখনো একমুখী আছে। মাঝখান দিয়ে একটা দ্বিমুখী, একটা খুনসা মুশকিল আইসে গায়রে মুনসারেফ একটা আমাদের কাঁধের উপরে ব্রিটিশরা সরায় হয়ে গেছে। এরা চলে গেছে, সরকারের কাঁধে থয়ে গেছে। পাকিস্তান সরকার তাদের দেশের চালাইতেছে না পারে না পাইরা, ভারত তাদের চালায়, বাংলাদেশ চালাইতেছে সরকারিগুলো। কিন্তু অরিজিনাল শিক্ষা আপনার এই মাদ্রাসায় দেখেন, আলিয়ার কামেল ফাঁসদারি যারা আলিয়াতে পড়াচ্ছে, এরকম অনেক আলিয়ার টিচারদের ছেলেরা আছে। মুফতি ইব্রাহিম সাহেব মাদ্রাসা হেফজখানা আজকে পাগড়ি পড়ছে, আজকে পাগড়ি পড়ছে। কতক্ষণ ঠিক কিনা? আমার তো মনে হয় যে ছেলেটা কেরাত পড়ছে, যে ছেলেটার নাম 1 নম্বরে আসছে, যে ছেলেটাকে কোরআন তেলাওয়াত করছে, যাকে প্রথম পাগড়ি পরানো হয়েছে, এই ছেলেটার বাবা আপনাদের আদমদিঘি আলিয়াতে সম্ভবত টিচার। কথা কি সত্য? সত্য। গণিত টিচার। চিন্তা করছেন? কল্পনা করা যায়? কেন দিছে এখানে? যে আমরা পড়ছি। আমার বাবারে বলতো, এই মৌলবী কিতাব আলী সাহেব, আপনি দাখিল মাদ্রাসা সুপার, আপনি কামিল ফাঁস আলিয়া, আপনার পুলাবান সবটা হাটাদারি পাঠাইতেছেন, দেওবন্দ পাঠাইতেন, কারণটা কি? কারে আমি ঠকছি, আমার বাপে বুঝে নাই। অথবা ওই সময় এরকম অ্যাভেলেবল কওমি মাদ্রাসা ছিল না, আমার বাবা পড়াইছে। আমি তো বুঝি কোনটা সঠিক কোনটা বেঠিক, কোথায় গেলে কোরআন সুন্নাহর মজবুত এলেমটা অর্জন হবে, শুদ্ধ হবে, বিশুদ্ধ হবে, বিশুদ্ধর উপর বিশুদ্ধ হবে, আমলে আখলাকে তেলাওয়াতে জিয়ারতে সবথেকে ভালো হবে, এটা আমি বুঝি। ভালো কে চায় না? খোলা তেল কেউ খায় না, সয়াবিন তেল 2 টাকা বেশি হইলেও ইনটেকটা খায়। কথা ঠিক কিনা? আমি ভালো বুঝি দেইকেই আমি আমার ছেলেকে হাটাদারি পাঠাইছি, দেওবন্দ পাঠাইছি। আমার বাবা বলতেন, আল্লাহু আকবার। বদনাম উদ্দেশ্য নয়, কেউ আমি বদনাম করার উদ্দেশ্য বলছি না। দ্বিমুখী শিক্ষা কেন? দ্বিমুখী শিক্ষা না, আমাদের ইসলামী শিক্ষা একমুখী, আগেও ছিল একমুখী, এখনো আছে একমুখী। আরেকটা মুখী শিক্ষা সরকারিভাবে, এটা ব্রিটিশরা বানায় থয়ে গেছে। এটা এদেশের কোনো মুসলমানে বানায় নাই, কোনো আলেম বানাইব দূরের কথা, আলিয়া মাদ্রাসা কোনো মুসলমানে বৃত্তি প্রস্তুত করে নাই। একদম কাট্টা কট্টর ইহুদি নাসারারা এই আলিয়া মাদ্রাসা কলকাতায় বানায় থয়ে গেছে। কত ঠিক কিনা? তারপরে এই কওমি মাদ্রাসা পড়ুয়া কিছু বুজুর্গ উলামায়ে কেরাম এখানে দেয় বুখারী শরীফ পড়াইছে, বিভিন্ন হাদিসের কিতাবগুলো পড়াইছে। এই জন্য আলিয়াতেও এলেম যারা শিখছে, ওই কওমিতে পড়ুয়া উলামায়ে কেরাম বুজুর্গরা ওখানে টিচারি করার কারণে আল্লাহ তাআলা আলিয়াতেও যতটুকু এলেমের বরকত দিয়েছে, হাক্কানি রব্বানি উলামাদের সহবতের কারণে। কথা ঠিক কিনা? আলিয়ার অনেক টিচাররা আছে 3 চিল্লার সাথী, অনেক টিচাররা সহি আকীদা বিশ্বাস করে, তাহাজ্জুদ মিস করে না, নিয়মিত তাহাজ্জুদ পড়ে, এরকম আলিয়াতে অনেক আছে। কথা ঠিক কিনা? কিন্তু সেই তুলনায় কওমির মধ্যে 100-এর মধ্যে অন্তত 99% আশা করা যায় এলেমে আমলে সর্বদিক থেকে শ্রেষ্ঠ। বাজান দারুল দেওবন্দ থেকে হাটাদারির থেকে বাংলাদেশে 1,80,000 মাদ্রাসা, এর মধ্যে অন্যতম একটি মাদ্রাসা আদমদিঘি ফয়জিয়া দারুল উলুম মাদ্রাসা। কথা ঠিক কিনা? আজকে 25 বছরে মুফতি ইব্রাহিম 2,500 ছেলেকে হাফেজে কোরআন বানাইছে। আলহামদুলিল্লাহ। এই গোটা আদমদিঘিবাসীর নাজাতের জন্য তো আর কিছু লাগে না। আমি মনে করি একটা ছেলে কোরআনের হাফেজ যদি
10টা মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নেয়, তাহলে 2000 2500 ছেলেকে যে হাফেজ বানালো 26-27 বছরে, এ আজকেও 42 জন ছেলে, প্রতি বছর 50 জন, 48 জন, 42 জন, 35 জন, 26 জন, 25 জন করে দিতে আছে। এখান থেকে লেখাপড়া করে দাওরা হাদিস পাস করে বিভিন্ন জায়গার মুহাদ্দিস হয়ে গেছে। আদমদিঘি কওমিয়া মাদ্রাসা ছাত্র, বিভিন্ন মাদ্রাসা এখন মুহাদ্দিস, মসজিদের ইমাম, খতিব, ঢাকায় কর্মরত। এটা আপনাদের গর্ব, কথা কোন ঠিক কিনা? এটি আপনাদের অহংকার, এটা অহংকার। আদমদিঘি 10টা কলেজ থাকলে, অনেক কিছু থাকলে, গর্বের বস্তু থাকলে, আদমদিঘি এই সদরে এই কওমি মাদ্রাসা, এটা আপনাদের গর্বের জিনিস, কথা কোন ঠিক কিনা? এটি আপনাদের অহংকারের জিনিস। আজকে মারা গেলে জানাজার লাশ যদি এখানে আসে, যেখানে আল্লাহর এই বন্দারা কোরআন পড়ে বিকালবেলা হাঁটে খেলে, এই লাশ যদি পবিত্র জায়গা আসে, আর এই তালিব ইলম কোরআন সিনার মধ্যে নিয়ে যে আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ও মাইয়িতিনা করে ডাক মারে, তুমি সন্তান, বেনামাজি সন্তানের দোয়া কবুল হতে নাও পারে, কিন্তু এই ছাত্রদের দোয়া মিস যাবে না, যাবে না, যাবে না, কথা ঠিক কিনা? এই জন্য এলাকায় কেউ মারা গেলে ওসিয়ত করবেন, আমার লাশ কিন্তু শেষ গোসল পড়ার পরেই ইব্রাহিম মাদ্রাসা ঢুকবে। এই 2-10 কিলোমিটার বলে দিবেন, আমার লাশ কিন্তু মাদ্রাসা ঢুকবে। ঢুকার পরে ওই মাদ্রাসা ছাত্ররা আমার জানাজা শরীক হবে, আমার আত্মীয় স্বজন যারা লাশ জানাজা শরীক হইবা ওখানে যাইবা, আমার লাশ ওখানে চলে যাবে। এটা আমার শেষ গর্ব। আমি শেষ ওই মাটি ঘুরাইয়া এরপরে আমার কবর আইন্য। রাজি আছো মুসলমান? রাজি আছো? বিশেষ করে আদমদিঘি অঞ্চলে যারা বাড়ি আছেন, ওসিয়ত করবেন যে আমার লাশ তাদের গোসলের পরে আদমদিঘি মাদ্রাসা ঘুরে আসে। হাটাদারি এলাকায় কোনো লাশ মারা গেলে হাটাদারি ছাড়া তারা দাফন কি করে না, ওরা জানাজা পড়ে না। মক্কা মদিনার গোটা হেরেম শরীফে, গোটা হারামে মক্কা, গোটা হেরেমে মদিনার মধ্যে যে কেউ মারা যাক, জানাজা হবে মক্কা মদিনার হেরেমে। সালাম ফিরাইতে দেরি, আসসালাতু আলাল আমওয়াত, জানাজা হবে মৃতদের উপরে দেরি নাই। সব কি হাজি মরে খালি? একটা ওয়াক্ত ফাঁকি নাই যেখানে কি হয় না, জানাজা হয় না। সবকে হাজি মারা যায়, সবকে উমরাকারী মারা যায়। গোটা হেরেমে যারাই মারা যাবে বাইতুল্লাহ এসে তার জানাজা হবে। যেরকম আল্লাহু আকবার। মদিনা অঞ্চলের যারাই মারা যাবে 100 কিলোমিটার দূর থেকে অ্যাম্বুলেন্সে করে মদিনার হেরেমে না জানাজা পড়ায়। কেন? বারাকাতের জন্য। ও আদমদিঘির মুসলমান, এই প্রতিষ্ঠান সুন্নাহর পক্ষে, বেদাতের বিরুদ্ধে সংগ্রাম করে মুফতি ইব্রাহিমে মাদ্রাসা টিকায় রাখছে, কথা ঠিক কিনা? কোনো বেদাতকে প্রশ্রয় দেয় নাই, যুদ্ধ করে আজকে 27 বছর এখানে 99 সালে প্রতিষ্ঠান করে। এখন তো একটা পরিবেশ হয়েছে। এখন প্রথম একটা জামানা এমন ছিল, কিয়াম না করলে, মিলাদ না করলে, খারায়া ওইটা না গাইলে টিকাই যাইতো না এলাকায়। সেই সময় মাদ্রাসা প্রতিষ্ঠা করছে যুদ্ধ করে। আর বগুড়া জামিল ওয়ালারা, আশপাশের বড় মাদ্রাসা সান্ত্বনা দিছে, বাবা টিকে থাকো, আমরা দোয়া করতেছি ইনশাল্লাহ। আল্লাহর বান্দা ইস্তেকামতের উপর ছিল, টিকে ছিল। আজকে মাদ্রাসা গর্বের একটা প্রতিষ্ঠানের রূপ নিয়েছে, কথা ঠিক কিনা? ও ছিঁড়ে ইনশাআল্লাহ দেখবেন কমিটি সিদ্ধান্ত এই বিল্ডিংটা ভেঙে পিছনে নিবে, নিয়ে একটা শাহী মসজিদ এখানে নির্মিত হবে। এই সদরের মধ্যে একটা গর্বিত প্রতিষ্ঠানের রূপ নিতেছে ইনশাআল্লাহ। জায়গা হয়ে গেছে। মুফতি সাহেবের প্ল্যান 24 ঘন্টা একটাই, এই পাহারাদার পাগলামি শুধু আছে 24 ঘন্টা তার নেশা, এটাকে কেমনে শীর্ষস্থান অর্জন করা যায় এলাকার জন্য। এই জন্য আপনাদের সহযোগিতা দরকার আছে না নাই? ভাই ও দোস্ত দরকার আছে না নাই? আল্লাহু আকবার। এই যে হাফেজ কোরআন 42টা হাফেজ হয়েছে, এটির নাজাতের উসিলা খালি ইব্রাহিম সাহেবের জন্য হবে না, আপনাদের জন্য হবে, আপনাদের জন্য হবে, গোটা এলাকাবাসীর জন্য হবে, কথা ঠিক কিনা? হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার বাগদাদ শহর একটা ঘটনা বলে আমি শেষ করতেছি। শেষ হুজুর এসে গেছেন, অনেক বেয়াদবি করছি বসায় রেখা। হুজুর দোয়া করবেন আপনাদেরকে নিয়ে, আমরা কাম কমায় রাখছি। হনকালে হুজুর 10 মিনিট নসিহত করে দোয়াটা করে দিবেন। আপনাদের জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা আছে, আপনারা আপ্যায়ন নিয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? ইনশাআল্লাহ 2 মিনিটে ঘটনা শেষ করতেছি। আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, বলতেছিলাম জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, হযরতে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি লেখেন, আমাদের বাগদাদ এলাকার মধ্যে দিজলা নদীর পারে একটা মাদ্রাসা ছিল। বাগদাদের দিজলার পারে একটা মাদ্রাসা, 300-400 ছাত্র, হেফজখানা মাদ্রাসা। এখানে তাহফিজুল কোরআন হয়, কোরআনকে মুখস্থ করানো হয়। জুনায়েদ বাগদাদের নিজের হাতের লেখা আমি পড়ছি, আল্লাহু আকবার। তিনি বলে, আমাদের এই মাদ্রাসার একটা ছেলে উস্তাদের ওজুর পানি আনতো সব সময়। আরেকদিন ফজরের ওজুর পানি আনতে গেছে, স্লিপ কায়ে পরে নদীতে পরে মারা গেছে। এখন ছেলে তো পানি নিয়ে আসে না, আসেই না। এখন জুনায়েদ বাগদাদী বলে, উস্তাদ গেছে নদীর ঘাটে, যায় দেখে বদনা পড়ে আছে, ছেলের কোনো হদিস নেই। আল্লাহু আকবার। তখন তিনি বুঝতে পারলেন হয়তো অ্যাক্সিডেন্ট, ছেলেটা স্লিপ কায়ে পরে দিজলার স্রোতধার নদীতে পড়ছে, তাকে বাসায় নিয়ে গেছে। উস্তাদ অন্য ব্যবস্থা, উজু করে এসে নামাজ টামাজ পড়াইলেন। বিকালবেলা চিন্তা করলেন, এই ছেলের মা তো আসবে বিকালে,
কোনোদিন একটু নাস্তা নিয়ে আসে, একটা ডিম সিদ্ধ করে নিয়ে আসে, কোনোদিন নুডলস পাকায় নিয়ে আসে। মা তো তার একমাত্র সন্তান, বিকালে তো পাগলি আসবে, আমি কি জবাব দিব? উস্তাদে টেনশনে পড়ে গেছে, হজরতে সর্রে শক্তির দরবারে গেছে। সর্রে শক্তি হল জুনায়েদ বাগদাদির পীর, ওই জামানার সবচেয়ে শ্রেষ্ঠ বুজুর্গ। সর্রে শক্তির দরবারে যায়, হুজুর আমার একটা ছাত্র আমার অজুর পানি আনতে গিয়ে অ্যাক্সিডেন্ট মারা গেছে, এখন তার মা আসবে বিকালে, আমি তাকে কি জবাব দিব? সর্রে শক্তি কয়, তাহলে মহিলাকে ডাকো, আমি বলে দিই। মহিলাকে ডাকাইছে, মহিলা আসছে। সর্রে শক্তি ডাক দেখো, মা তোমার সন্তান কয়জন? কয় একজন। তোমার স্বামী কি কাজ করে? স্বামী আমার মারা গেছে, আমার স্বামী নাই, আমি বিধবা নারী, 5 বছর আগে আমার স্বামী মারা যায়, একমাত্র সন্তান আমার, আর কোনো ছেলে মেয়ে নাই। মাদ্রাসায় দিলা কেন? কয় নূরের টুপি নিজেও পরাবে, আমাকেও পরাবে, বাবাকেও পরাবে, এই জন্য তাকে আমি এখানে পাঠাইছি। জুনায়েদ বাগদাদি ডাক দেখ, মা সর্রে শক্তি ডাক দে, কয় মা একটা মাত্র ছেলেকে জেনারেল লাইনে লা পড়ায়া হাফেজ কেন বানাইলাম? কয় আমার আশা একটা নূরের টুপি নিজেও পরবে, আমাকেও পরাবে। সর্রে শক্তি কয়, মাম তোমার নিয়ত আল্লাহ কবুল করে ফেলছে, তোমার নিয়ত আল্লাহ কবুল করছে, জোরে কয় আলহামদুলিল্লাহ। মহিলা কয়, আলহামদুলিল্লাহ হুজুর, আমার নিয়ত আল্লাহ কবুল করছে। আপনি জানেন কেমনে? আপনার ছেলে উস্তাদের অজুর পানি আনতে গিয়ে মারা গেছে, পানিতে ডুবে যারা মারা যায় এরা শহীদ, তুমি শহীদের মা হয়ে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, সাথে সাথে মহিলা আলহামদুলিল্লাহ কয়ে বলতেছে, বাবা আমি নদীর ঘাট কানা দেখতে চাই, যেখান থেকে আমার ছেলে অজুর পানি আনতো, আমার আর কোনো আশা নাই, আমারে নদীর ওই ঘাটে নিয়ে যাও, যেখান থেকে আমার আব্দুর রহমান উস্তাদের জন্য 5 ওয়াক্ত অজুর পানি আনতো। সর্রে শক্তি বলে, আমি তারে নিয়ে গেলাম নদীর ঘাটে। জুনায়েদ বাগদাদি কো, আমিও ছিলাম হুজুরের সঙ্গে, ওই মাওলানা সাহেবও ছিল। অজুর পানি আনতে যখন নদীর ঘাটে গেলাম, যাওয়ার পরে বলতেছে, মা এই ঘাট দিয়ে তোমার ছেলে আমার জন্য অজুর পানি নিত। আজকে ভাগ্যের কি পরিহাস, সকালবেলায় কুয়াশা ঢাকা আমাবস্যার অন্ধকারের মধ্যে তোমার ছেলে বদনা নিয়ে আসছে, বদনাটা এখানে পড়েছিল, তোমার ছেলে আর বাড়িতে ফিরে যায় নাই। মহিলা ডাক দেখো, হুজুর আমার কোনো আপত্তি নাই, আমাকে একটু সুযোগ দেন, আমি আল্লাহর সঙ্গে কথা বলি। আল্লাহর বান্দি বড় বুজুর্গ ছিল। কই ঠিক আছে বলেন। মহিলা আসমানের দিকে তাকায়, আল্লাহ আমার আব্দুর রহমানকে তুমি কোথায় লুকিয়ে রাখছো? আমার আব্দুর রহমান কলিজার টুকরা আব্দুর রহমান, বাবা তুমি কোথায়? তুমি কোথায় আছো? আমি মাকে একবার মা কয়ে ডাক দাও। পানির নিচ থেকে আওয়াজ আসতেছে, মা মা আমি আসি, আমি পানির তল দেশে বইসে রইছি। আল্লাহু আকবার। ছেলেটা যখন মা কয়ে ডাক দিছে, পানির নিচ থেকে আওয়াজ আসতেছে। জুনায়েদ কয়, ওই মহিলা টাস করে লাফ দিয়ে পানিতে ঢুকছে, কিছুক্ষণ পরে নিজের তাজা সন্তান, জিন্দা সন্তান নিয়ে পানির উপরে বসে গেছে। আল্লাহু আকবার। আমরা তারে মা সন্তান উঠাইলাম। জুনায়েদ কয়, আমি অবাক হয়ে গেলাম, এই সারাটা দিন পানির নিচে ছেলেটা কেমনে জিন্দা ছিল। পানির নিচে 1 মিনিটও অক্সিজেন পাওয়া যায় না, 1 মিনিটও নিঃশ্বাস রাখা যায় না, মানুষ মারা যায় পানি খেয়ে। কিন্তু আব্দুর রহমান সকালে ফজরের অজুর পানি আনতে গেছে, আর এখন আসরের সময় এই 10-11 ঘন্টা পানির নিচে কেমনে ছিল এটা বুঝি নাই। জুনায়েদ বাগদাদি বলে, আমি সর্রে শক্তিকে বললাম, হুজুর 12 বছর পর্যন্ত আপনার কাছে মুরিদ হইছি, আমি এই বাগদাদের শ্রেষ্ঠ কুস্তি খেলোয়াড় ছিলাম, কুস্তি খেলাকে লাথি মাইরা আপনার কাছে মুরিদ হয়ে দরবেশের পথে হাঁটি আমি, কিন্তু এমন কুদরতের কারিশমা জীবনেও দেখি নাই। এই ছেলেটা 11 ঘন্টা কেমনে পানির নিচে ছিল অক্সিজেন ছাড়া, এটার জবাব দিতে হবে, নতুবা আমি আপনার মুরিদ আর থাকবো না। আল্লাহু আকবার। সর্রে শক্তি ডাক দেখো, জুনায়েদ এটা আশ্চর্য কোনো ঘটনা নয়, আল্লাহ নবী 1000 বছর আগেই বলে গিয়েছেন, তালেবেল ইলমের জন্য ফেরেশতারা কান্দে, সমস্ত মখলুক কান্দে, এমনকি গর্তের পিপিলিকাও কান্দে, নদীর মাছ পর্যন্ত কান্দে, হাত্তাল হিতান ফিলমা, এমনকি মাছ পর্যন্ত পানির ভিতরে কান্দে। এই ছেলেটা যখন পানিতে পড়ে যায়, তখন দিজলা নদীর কোটি কোটি মাছ কান্না শুরু করে।
করছে, আল্লাহ আব্দুর রহমান সাঁতার জানে না, আল্লাহ সে কোরআন পড়তে জানে, তোমার কোরআন সিনাই নিয়ে আসে, সাঁতারে খাইতেছে আর পানিতে ডুলতেছে, পানি খাইতেছে, ডুবতেছে, বসতেছে। আল্লাহ কোটি কোটি মাস তোমার দরবারে দোয়া করি, আব্দুর রহমানের জন্য কুদরতি অক্সিজেন চালু করে দাও। এই মাছ যখন দোয়া করছে, আমার আল্লাহ তখন কুদরতি অক্সিজেন চালু করে দিয়েছে। 11 ঘন্টা কেন 11 মাস পানির নিচে থাকলেও কোনো সমস্যা হবে না। বলে আল্লাহু আকবার। ও দুস্থ জুনায়েদ বাগদাদি যখন এমন একটা উত্তর সাররে শক্তির থেকে পাইল, জুনায়েদ বাগদাদি কো আলহামদুলিল্লাহ হুজুর, আমি খুশি হইলাম, আমি খুশি হইলাম। আল্লাহু আকবার। সাররে শক্তি কো বেটা, আল্লাহ নবী তো বলে গেছে কোরআনের পাখিদের জন্য মাছ কান্দে, গাছ কান্দে, পিপিলিকা কান্দে, ফেরেশতারা কান্দে, রহমতের ফেরেশতারা পর বিছায়া দেয়, দিয়া শুয়ে যায় আর বলে আহলান সাহলান তৈয়বান মারহাবা। জোরে কোন আল্লাহু আকবার।